আপনারা রমজান মাসে তারাবি পড়েন? এ কথা বলেন, পড়েন না পড়েন? খতম তারাবি হয়? খতম হয়। কতক্ষণ সময় লাগে? খতম তারাবি আধ ঘন্টায় হয়ে যায়? 40 মিনিট। 40 মিনিটে আমাদের হাফেজ সাহেবরা 1.5 পারা পড়ে, কেউ 1 পারা পড়ে। পড়ে না পড়ে না? কথা বলেন। পড়ে। মিনিমামে 1 পারাই ধরছি। 1 পারা যদি 40 মিনিটে পড়ে, প্লাস তার সঙ্গে থাকবে 20 রাকাত নামাজ। কত বললাম? 20 রাকাত। এই 40 মিনিটে পাইকারি নামাজ না পড়লে 20 রাকাত হবে না 1 পারা পড়ে। কথাটা বুঝতে পারেন? আমরা নামাজ, আমি তারাবি শুনিয়েছি মুম্বাইয়ে, গুজরাটে, কি বুঝলেন, 3 ঘন্টা লেগে যেত 1 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আমাদের দেশে তারাবি আলহামদুলিল্লাহ মালিক এরা বলে ফুটিয়ে দিলে দারুণ স্প্রি। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমরা বুঝতে পারিনি মাল পড়ছিল কোথায়। এই তো আমাদের দেশের তারাবি। শুধু তাই নয়, যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা একটু ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের হাফেজ সাহেবরা যখন রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যখন করবেন সুবহান ও তখন মাল উঠে পড়েছে। হাই স্পিরিট নামাজ, ওইটার নাম পাইকারি নামাজ না। হাফেজ সাহেবকে বলুন 1 পারা পড়বেন, 20 রাকাত নামাজ, 2 ঘন্টা লাগা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকারি নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? পাইকারি নামাজ কোন রকম মাথা ঠোকা হলেই হচ্ছে, গিয়ে তাড়াতাড়ি মাথা ঠোক, বেরিয়ে মাথা ঠোকা আর নামাজ। পাইকারি নামাজ, আল্লাহর ভয়ে নামাজ, দুটোই পার্থক্য আছে। আমাদের দেশের লোক জানেন মসজিদে কখন ঢুকে? তাকবীর দিলে বেশিরভাগ লোক ঢুকে। বাজারে দেখবে দোকান চালায়, মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ও দোকান বন্ধ করছে, তাড়াতাড়ি শাটার বন্ধ করছে। দোকানে গিয়ে মসজিদে গিয়ে নিয়ত বেঁধে যে আল্লাহু আকবার, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি মেরেছি না মারি, মনে মনে ভাবছে আল্লাহ কেউ চুরি করলাই না, আজ বেশ ভালো বিক্রি বাটা হয়নি, নামাজটা কেমন হবে? এটার নাম পাইকারি নামাজ না। নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজ আদায় করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এখানে হাজী সাহেব কে আছেন? একজন হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কেউ থাকলে ওই যে পেছনে আছে, মাশাআল্লাহ, উনাকে জিজ্ঞেস করুন মক্কা মদিনায় আরব দুনিয়ায় আজান হলে দোকান খোলা পড়ে থাকে, মসজিদে ঢুকে যায় আজানের পরেই। আমাদের দেশের লোক এরা চিন্তা করে 5 মিনিট বাকি থাকবে তখন যাব, ঠিক কি না? জামাতে এই জুম্মার দিনে দেখবেন অনেকজন খুতবার সময় ঢুকে না ঢুকে না? মসজিদে খুতবা চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তখন হযরত ঢুকেছে। আবার আমি আমাদের দেশের একটা সিস্টেম কত বড় গলত শুনেন, মসজিদে জুম্মার দিনে বায়ান হয় না? অনেক মসজিদে বায়ান হয়, আমাদেরও এলাকায় হয়, বর্ধমানে হয়, মসজিদে বায়ান হয়। এইটা এত বড় অপরাধ বলে বোঝানো যাবে না। বায়ানটা কিন্তু মাস্ট নয়, বায়ানটা মাস্ট।
জিজ্ঞেস করুন কোন মৌলবীকে যে জুম্মার দিনে বায়ান করা ফরজ, ওয়াজিব না সুন্নত নাকি? কিছুই নয়। দুটো নসিহত করা, হাদিস শোনানো ঠিক আছে, কিন্তু মসজিদে বায়ান চলছে, লোকে সুন্নত করছে। ঠিক বলছি না ভুল বলছি? বায়ান চলছে, নামাজ পড়ছে, এর থেকে বড় অপরাধ আর কিছু নাই। আগে নামাজ হবে, সব লোক নামাজ পড়ে সুন্নত পড়ে বসে যাবে। যদি দেখে কেউ নাই সুন্নত পড়তে, তখন একটা হাদিস শুনিয়ে দিবে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগায়ে হায়দারবাগ মসজিদে, কোন লখনৌর বেশিরভাগ মসজিদে কোন জায়গায় বায়ান হতো? কি হতো? সব লোকের নামাজ পড়া, সুন্নত ফুন্নত পড়া হয়ে গেলে বসে থাকলে দুটো খালি হাদিস শুনিয়ে দিত, ভালো হাদিস যেগুলো উম্মতের কাজে লাগবে, সেরকম একটা হাদিস বলে দিয়া, একটা এলান থাকলে এলান করে দিয়া, তারপরে আজান দিয়ে খুতবা স্টার্ট। আমাদের দেশের অনেক ইমামের তো কি বলবো, এটাও ধ্যানে থাকে না। জোসে এসে আমরা এমন বায়ান করতে যাই, আমরা মৌলবীরা, যে লোকের পিশাব লুঙ্গিতে লেগে যায়। না, বায়ানটা মাস্ট নয়, মাস্ট হচ্ছে নামাজ, ইবাদত। ওই জন্য আমার ভাই, কখন মসজিদে ঢুকবে আপনি কোরআন বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর তোমরা ছুটে চলে এসো আল্লাহর ঘরের দিকে। কতক্ষণ মসজিদে থাকবেন? ইবাদত হয়ে গেল। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে, ইবাদত হয়ে গেল, তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আবার আজান হলে আবার তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও। অনেকক্ষণ আগে এসে মসজিদে যখন ঢুকবেন, নামাজি দিকে বলে যায়, আপনারা ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। ঠিক কিনা? বুঝতে পেরেছেন না পারেন? কি নিয়ত করবেন? ইতিকাফের নিয়ত। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত শুনলেন, আল্লাহর ঘরে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে লোক। এখন বলছে না বলেনি? কথা বলে, বাজারের কথা, ব্যবসার কথা মসজিদের ভেতরে। তোর মালটা পৌঁছেছে, তোর মালটা গেছে, এটা মসজিদের ভেতরে হবে কেন? না, মসজিদে ঢুকে যাও, স্টপ, চুপ করে যাও। আমি ধুমকাই কেউ কি, যে মসজিদেই থাকি, কথা বললে কেন কথা বলছো? তাসবিহ করো, তেলাওয়াত করো, তোমার হাতে টাইম আছে নামাজে, তেলাওয়াত করো, দুটো সূরা পড়ে নাও, দু আয়াত কোরআন পড়ে নাও, জিকির করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি পড়ো। একটু ভালো কাজ করো। দুনিয়াদারির কথা, দুনিয়াতে এতক্ষণ কথা বললে তাও শেষ হয়নি কথা। মসজিদের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে না। মসজিদ দুনিয়াদারির কথা নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত, সেখানে ইবাদত হবে। আমার ভাই চলুন আরো একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, নামাজ কেমন হবে। ফাইন্নাহু ইয়ারা, খ্রিস্টানদের গির্জায় কজনের মূর্তি থাকে? দুজনে। কজনের বললাম? কথা বলেন না? দুজনে। একটা হচ্ছে মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামের একটা মডেল তৈরি করেছে, আর থাকে যিশুসের মূর্তি। যিশুস ওই লোকটা, যে লোকটা প্রথমে ঈসা মসিহকে মারতে ঢুকেছিল। কাকে বললাম? ঈসা মসিহকে। ঘরের মধ্যে আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছিলেন, এরা ঢুকেই তাকে কুরুক্ষেত্র করে ফেলেছে। পরবর্তীতে এদের খোঁজ হয়েছে, এটা যদি ঈসা মসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায় যে প্রথমে ঢুকেছিল? আর সে যদি এটা হয়, আমাদের লোকটা যদি হয়, ঈসা মসিহ গেল কোথায়?
তখন মারিয়াম তাদিকে জানিয়েছিল আল্লাহ তিনার নবীকে আসমানে তুলে নিয়েছে। খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন তারা ঈসা মাসিহকে নবী বলে মেনেছে। তখনই আহলে কিতাব থেকে বেরিয়ে গেল যখনই তারা বলে দিলে ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলে আছে, হে নবী তারা বলে আল্লাহ বেটা গ্রহণ করেছে। তাদেরকে বলো কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করব তাদেরকে যারা এই ভাষা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের পাকড়াও খুব ডেঞ্জার হবে। যারা খ্রিস্টান ধর্মে উদ্বুদ্ধ হচ্ছে সেই মুসলিম যুবক যুবতীকে বলে দিই ভালো করে স্টাডি করো, উলামাদের সংস্পর্শে এসো, কোরআনটা ভালো করে পড়বে, তোমরা জানতে পারবে এই দুজনে উপাসনা করা হয় গির্জার ভেতরে। 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমান শিক্ষিত যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করে, ক্রিসমাস পালন করে কলকাতার বুকে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঘরের যুবক যুবতীরা আল্লাহ দিকে হেফাজত করুন। কেন শুনেলেন? কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মাসিহকে কাঠগোলাতে দাঁড় করাবেন, যেমন মুজরিমকে দাঁড় করানো হয় কাঠগোলাতে। আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় না? জজ বলে এই কে মুজরিম আছে ওকে দাঁড় করাও কাঠগোলা, এসো ওইখানে প্রশ্ন উত্তর হবে, হয় না? সেইখানে উকিল তাকে সওয়াল করে কিভাবে মার্ডার করেছিল, কিভাবে তুমি চুরি করেছো, তাকে প্রশ্ন উত্তর হয়, কেন করলে, এইগুলো উত্তর হয়। আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে আমি আমার ঈসা মাসিহকে আমার নবীকে দাঁড় করিয়ে দেব পৃথিবীর মানুষের সামনে। আর আল্লাহ প্রশ্ন ছুড়বেন। কোরআনে আল্লাহ প্রশ্নটা নবীজিকে বলে দিয়েছেন, আমি ঈসা মাসিহকে কিয়ামতের দিনে প্রশ্ন করব। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ তখন বলবে এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআন বলছে শুনে নাও, জাহান্নামী দিকে যখন কিয়ামতের দিনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ কোরআনে নকল করলেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারা মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রশ্ন ছুড়ে দিবে যখন তারা যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা সঙ্গে সঙ্গে বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। আমার ভাই খুব সাবধান, কটা শোনালাম? 5টা। এরপরে তারা কিয়ামতের দিনে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমান কাফেররা যারা জাহান্নামী হবে তারা অঙ্গীকার করবে আর বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত ভালো হতো। আল্লাহ অপর জায়গায় বলেছেন হে আমার বিশ্বনবী বলে দাও যেদিন আমি জাহান্নামকে দাঁড় করাবো, জাহান্নাম যেদিনে তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলিহান শিখা উপর দিকে উঠে আসবে আর আল্লাহকে হুকুম দেবে, আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমাদের উপরে খাদ্য নিক্ষেপ করো। তখন জাহান্নামীরা কিয়ামতের দিনে যখন প্রকাশ পেয়ে যাবে এই মানুষটা জাহান্নামী, তখন সে আল্লাহর কাছে ইশারা করে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে রব্বানা
আইনা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি। আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। তোমাদিকে সময় দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু তোমরা আমার কথা মানোনি। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কে কে মুমিন হবে, হাত তুলে সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে মুমিনদের কিছু আখলাকের প্রয়োজন আছে। সেই আখলাক আর চরিত্রগুলো মা এবং ভাই সকলে নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ শর্ত রেখেছেন, ওই শর্তগুলো মানলে তবে আপনি মুমিন।